ওং রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণী। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরততস্বং মারুতিতস্বং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপত্যহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর। এ নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। ও হরি হরি বল। আজকে রামচন্দ্রের স্বদেশ যাত্রা মানে অযোধ্যায় যাবে। এ আনিল পুষ্পকর দেব অধিষ্ঠান তদুপরে আছে যে কুঠারি স্থান স্থান। অনেকগুলো কামরা আছে আর কি। রথ 10 যোজন থাকয়ে সর্বক্ষণ বাড়িতে চাহিলে হয় সে কোটি যোজন। পুষ্পকরতের বহু রাজহংস জোড়ে চক্ষুর নিমিষে রাত যোজনে কোপড়ে। চড়েন পুষ্পকে রাম সীতা কৌতূহলে মুখ ঢাকিলেন সীতা নেত্রের আঁচলে। সুমিত্রানন্দন বীর চড়িলেন তাতে এক পাশে রহিলেন ধনুর্বাণ হাতে। রথ পরে শ্রীরাম ভূমিতে সৈন্যগণ প্রসন্ন বদনে রাম কহেন বচন। সুগ্রীবের শক্তি আর বানরের হানি গুণে বিভীষণের দুর্জয় লঙ্কা যিনি। সর্বসেনাপতির করিব গুণগান সর্বকার্য সিদ্ধি যে করিল হনুমান। সব কাজ বলতে বলতে যাচ্ছে। রথে আছে রাম সীতা যাচ্ছে, নাবতে যাচ্ছে যারা সৈন্য সামন্ত ওরা যাচ্ছে শূন্যে রথে, মানে রাজহংস উড়িয়ে যাচ্ছে। সেখানে সীতাকে বলছে যে এই লোক এই কাজ করেছে, কিন্তু ডেঞ্জার সব থেকে কাজ করেছে কে জানো? হনুমান। তাই তো নাকি? আপনার দেশে গিয়া করো অধিকার মেলানি মাগিলাম আমি করি পরিহার। রাক্ষসে বানরে রাম দিলেন মেলানি ছল ছল করিয়া পড়িছে চোখে পানি। জোর হাতে বলেন নিশাচর কপিগণে শ্রীরাম হইবে রাজা দেখিব নয় না। আমরা তো বাড়িতে যাবো নি, রামচন্দ্র অযোধ্যায় গিয়ে রাজা হবে, আমরা যাবো না, আমরা দেখবো নি। কি গো এত যুদ্ধ করলো। কৌশল্যার চরণে করিব প্রণিপাত চারি ভাই তোমরা দেখিব এক সাথ। 4টি ভাই একসাথে জুটবে, দেখবো নি। এই চক্ষে না দেখিলাম তোমারও সম্মান
বিদায় করিলে নাহি যাব নিজ গৃহধাম, বিদায় দিল, আমরা যাবনি তো। শ্রীরাম বলেন শুনি এ বড় আনন্দ, অযোধ্যায় যাবে যদি চলো হো স্বচ্ছন্দ, চলো আনন্দ চলো। দেশে তোমা সবার যাইতে নাহি চিতে, যে যাবে সে চড়ো এসো পুষ্পক রথে। বললে যে যাবে আমার সঙ্গে, কে দেশে যাবে যাও, যে যাবে আমার সঙ্গে তার রথে উঠি পড়ো, আর নয়। পাইয়া রামের আজ্ঞা রাক্ষস বানর, লাফে লাফে চড়ে গিয়া রথের উপর। রথ পরে আবাস দিব্য বাড়ি বেড়া, এক এক বানর করে 10 বাড়ি জোড়া। যেই কপি পাইয়াছে 10 নারী, সেই কপি জুড়ে গিয়া 10 বাড়ি। বনে ডালে বেড়াইতো যারা যুথে যুথে, দেবে কন্যা পাইয়া চড়িল গিয়া রথে। বাবা 3 কোটি রাক্ষসে চলিল বিভীষণ, রথের এক কোণে গিয়া রহিল তখন। বাবা আরে কত বড় রথকে বাড়িছে। চড়িল 40 কোটি রাক্ষস বানর, এতেক চড়িল গিয়া রথের উপর। সব রথে সীতা উদ্ধারিয়া যান রামে নিজ দেশে, লঙ্কা কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাসে। এবারে বলবে লক্ষণ কর্তৃক সেতু ভঙ্গ। হ্যাঁ গা, নদীটা তো বাঁধা হয়েছে, ওই সেতু রাখলে তো রাক্ষস পারাপার হবে। হ্যাঁ, যারা আছে বা ভবিষ্যতে উনায়, ও যেমন আছে তেমন ভেঙে দিয়ে আসতে। এ বস্ত্র দিয়া ঘর আগে চারিদিক ঘেরি, তার মধ্যে রহিলেন শ্রীরাম সুন্দরী। শ্বেত বর্ণ রাজহংস পবনের গতি, রথে আনি জুড়িলে করি পাতি পাতি। লইয়া পুষ্পক রথ রাজহংস উড়ে, চক্ষুর নিমিষে রথ যোজনীতে পড়ে। পবন গমনে রথ যায় যথা সীতারে কহেন রাম সংগ্রামের কথা। রামচন্দ্র সীতাকে যুদ্ধের গল্প বলতে বলতে রথ যাচ্ছে। উঠিল পুষ্পক রথ গগন মণ্ডল, সীতারে দেখান রাম সংগ্রামের স্থল। যেতে যেতে যুদ্ধ করেছিল দেখাচ্ছে সীতাকে। রণস্থলী সীতা তুমি দেখো ভালো মতে, রাঙ্গা হইল বানর রাক্ষসের শনিতে। দেখো লাল হইয়াছে বানর আর রাক্ষসের রক্তে। উপর দিয়ে যাচ্ছে তো সীতা দেবীকে দেখাচ্ছে, গল্প বলছে এখানে যুদ্ধ হয়েছিল, এখানে মারামারি হয়েছিল, এখানে রক্ত দেখো। এখানে পড়িল কুম্ভকর্ণ দুষ্টুজন, ইন্দ্রজিৎ এখানে পড়িল করিরণ। হেতা পড়িলাম নাগ পাশের বন্ধনে, নাগ পাশে মুক্ত হইনু গরুড় দর্শনে। পড়িল লক্ষণ হেতা রাবণের ছেলে, ঔষধ আনিল হনু সুসেনের বলে। পড়িল রাবণ হেতা জগতের বৈরী, এই স্থানে কান্দিল সে রানী মন্দোদরী। দেখো সীতা সাগরের কল্লোল বিধান, মম পূর্ব পুরুষের সাগর নির্মাণ। খালি কলকল করতে জলে দেখো, সব সীতাকে দেখাচ্ছে এসতিছে। তোমার লাগিয়া সীতা বান্ধিনু জঙ্গাল, উপরে পাথর হেঁটে তামালো পিয়াল।
জানকী বলেন প্রভু কমল লোচন, সাগর বান্ধিয়া দেশে করিলে গমন। রাবণ আনিল মোরে ললাটে লিখন, বিনা দোষে সাগরের করেছ বন্ধন। হ্যাঁ, রাবণ আমাকে ধরে নিয়েছে সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু সাগর কি করেছি তুমি বেশ বাঁধলে কেন স্রোতটা? হ্যাঁ, এর কি দোষ? জাঙ্গালে বহিয়া যে রাক্ষস হবে পার, পরে রাক্ষস পার হবে, জাঙ্গাল মানে পোল। পৃথিবীতে না থাকিবে জীবন সঞ্চার, এই জীব থাকবে না। যদি রাক্ষসের ওই রাস্তাটা থাকে, হ্যাঁ, পারাপারে থালি থাকবে আমাদের। রাম সীতা দুইজনে কহেন কাহিনী, পাতলে থাকিয়া তাহা সাগর দেব শুনি। দেবতা শুনলেন, সাগর দেবতা উঠিয়া কহেন জোড়ো করি দুই হাত, আমার বচন শুনো প্রভু রঘুনাথ। সাগর দেবতা উনি উঠে দু হাতে জোড়াত করে বলছে, শোনো রঘুনাথ আমি কি বলি। আমারে বান্ধিয়া কইলা সীতার উদ্ধার, শ্রীরাম বন্ধন কেন রহিল আমার। আমার বাঁধা কেন থাকবে? তুমি যদি না ঘুচাও আমার বন্ধন, 3 যুগ ঘুচায় এমন কোন যোগ, এমন কোন জন। হ্যাঁ, তুমি যদি না এই বাঁধন খুলে যাও, কে খুলবে? 3 যুগ আরও যে 3 যুগ আছে, কেউ পারবে না খুলতে। সাগরের বলে রাম লক্ষণে নেহালে, লক্ষণ লইয়া ধনু নামিল জাঙ্গালে। লক্ষণ ধনুটাকে লক্ষণ, তখন রামচন্দ্র লক্ষণকে বললে, লক্ষণ ভাই কী হবে? তখন ওই রথ থেকে জঙ্গলে মানে সেই পোলটায় লাভলে। ধনু হলে 3খানি পাথর খসায়, করি 10 যোজন এক এক পথ হয়। জাঙ্গাল ভাঙিল জল বহে খরস্রোতে, লাভ দিয়া লক্ষণ উঠিল গিয়া রথে। লাভ দিয়ে লক্ষণ আবার রথে উঠে বলে, জাঙ্গাল ভেঙে দিলে। কীর্তিবাস পণ্ডিতের লঙ্কা কাণ্ড সার, অনাসে সকলের সাগর হইল পার। আচ্ছা, কি বলছে? শ্রীরামের শিব পূজা ও ভরদ্বাজ আশ্রমে গমন। ওই যে রথে আসছে, শিব পূজা করবেন এবং ভরদ্বাজ আশ্রমে গমন মানে এসবে। এ শ্রীরাম বলেন শুনো জানকী এখন, শিব পূজা করি দেশে করিব গমন। শিব পূজা করিতে রামের লাগে মন, বুঝিয়া পুষ্পকরদ নামিল তখন। যাচ্ছিল, নেই বললে। গড়িয়া বালির শিব দিলেন লক্ষণ, হনুমান আনিলেন কুসুম চন্দন। স্নান করে বসিলেন সীতা ঠাকুরানী, জাঙ্গালের উপরে পূজেন সুলোপানি। সুলোপানি মানে শিব। জাঙ্গাল উপরে শিব স্থাপিলেন রাম, কে কারণে সেতু বন্ধ শ্রীরামেশ্বর নাম। পুনঃ চড়িলেন রথে রাম কৌতূহলে, রাম সীতা দুইজনে স্বর্ণ চতুর্দলে। চতুর্দলে দাঁড়ি মাত্র রহেন লক্ষণ, রাম সীতা দোয়ে হয় কথোপকথন। দুজনে কথা করছে। দৃষ্টি করো জানকী সমুদ্র রতির হেতা, ঘর সাজাইলাম যে দিয়ালো তা পাতা। লক্ষ্য করো, সীতাকে বলছে লক্ষ্য করে করে যাও, দেখো সমুদ্রের তীর লক্ষ্য করো, এইখানে আমরা পাতার কুটির করেছিলাম। দৃষ্টি করো জানকী সমুদ্রের তীর, হেতা ঘর সাজাইলাম যে দিয়া লতা পাতা।
লতার বন্ধন ঘর পাতার ছাউনি, এক এক জনপদ ঘর একখানি। এইখানে বিভীষণ সহিত মিলন, এইখানে সাগর দিলেন দর্শন। কিষ্কিন্ধার দেখো এই গাছের ময়ালি, সুগ্রীব হইল মিত্র হেতা মারি বালি। হেতা বালিকে মেরেছি দেখো। ঋষ্যমুখ পর্বত যে অচ্যুত শিখর, সুগ্রীবী মিতার ঘর উহার উপর। সুগ্রীবী মিতার ঘর অত উঁচুতে। সীতা বলিলেন রাম কমল লোচন, এ পর্বতে দেখিনু বানর পঞ্চজন। দেখলে খবর কাদের দেখেছিল গো? পাঁচজনকে। সুগ্রীব আরে বসে বসে কথা কাটছিল, আর রাবণ তখন যাচ্ছে। বস্ত্র ছিঁড়ি ফেলি রাম গাত্র আভরণ, শ্রীরাম লক্ষণ বালি করিনু কন্দন। শ্রীরাম লক্ষণ বলি করিনু ক্রন্দন। লতা পাতা ধরি আমি রহিবার মনে, ছাড়ো ছাড়ো বলি দুষ্টু চুলে ধরি টানে। শ্রীরাম বলেন নাহি কহ সে বচন, তোমারে হরিয়া তার হইল মরণ। 14 যোগ ছিল রাবণের পরমায়ু, তব কেসে ধরিয়াছে হইল অল্প আয়ু। এখনো 14 যুগ থাকতো, কিন্তু চুলে ধরি আয়ুটা কমে গিয়ে এই যুদ্ধে মারা গেল, এটা বলছে। পস্পা সরোবর সীতা কর নিরীক্ষণ, ছিলেন ইহার কুলে মতঙ্গ ব্রাহ্মণ। স্নান বস্ত্র রাখিলেন মুনি বৃক্ষ ডালে, হইল সহস্র বর্ণ তবু নাহি গলে। মরিল কন্ধর্ব হেতা ঘোর দর্শন, তাহার এতিকো হাত তাহার একেকো হাত একেকো যোজন। বাবা, হাতগুলো এত লম্বা লম্বা কন্দর্প, মানে গোলা কাটা গো, হাতগুলো লম্বা লম্বা। জটায়ু পক্ষী স্থান দেখো জানকী, তোমা লাগি যুদ্ধ করি প্রাণ দিল পাখি। সব এসে দেখাচ্ছে। প্রমোদিয়া ঘর দেখো করিল লক্ষণ, এই ঘর হইতে তোমার হরিল রাবণ। দেখো এই প্রণদিয়া ঘর, এইখানেই তুমি ছিলে, এইখান থেকেই রাবণ হরণ করেছিল। সব দেখে দেখে আনতে গিয়ে তোমার হারাইয়া মোর হইল হুতাশ, এই ঘরে করিলাম 2 উপবাস। হেরো আর রণস্থলী দেখো সুন্দরী, সহস্র রাক্ষসে ঘর দূষণের মারি। সেই খরার দূষণ। অগস্ত্য মুনির স্থান দেখো পঞ্চবটি, যথা শূর্পণখার নাসিকা কান কাটি। ওই দেখো মুনিপাড়া সরভঙ্গ ঘর, যথা ধনুর বান মোরে দিলা পুরন্দর। অত্রিমুনির বাড়ি সীতা নহে বহুদূর, যেখানে পড়িলা তুমি সুন্দর সিন্দুর। কুন্তি নদী তীর এই করো প্রণিধান, করিলাম যেখানে পিতার পিণ্ডদান। বুঝলে, হাতে পিণ্ড নিতে পিতা এলেন গোচার, শাস্ত্র মতো থইলাম কুশের উপর। চিত্রকূট গিরি সীতা ওই দেখা যায়, ভরত আইল যথা লইতে আমায়। সব দিকে দিকে এসছে।
ভতর বৈশিষ্ট্য এলো কুলপুরোহিত, ভরত নয়, ভতর করেছে, উল্টি দিয়েছে, তটা মাঝখানে দিয়েছে। ভরত বৈশিষ্ট্য এলো কুলপুরোহিত, ভরত বিনয় করিলেন যথোচিত। শুনিলেন ভরত বাক্য পিতৃ সত্য নড়ে, কার্যসিদ্ধি হইলে সকল মনে পড়ে। সিংহবের পুর ওই গাছের মলায়, আওতা ওই সিংহরে পুর, যাকে মিত্র আছে মোর গুহক চন্ডাল, যাতে মিত্র আমার আছে, বন্ধু আর কি, মিত্র মানে বন্ধু। ওই সিংহরের যে গাছের তলে ছাওয়াটা দেখতে পাচ্ছ, ওইখানে এক বাড়ি আছে, ওখানে আমার বন্ধু আছে গো। নন্দীগ্রামে দেখো সীতা গাছেরও ময়ালি, মানে কোনো ছাওয়া, গাছের ছাওয়া বলে, যেখানে ভরত ভাই আছে মহাবলী। নন্দীগ্রাম মামার বাড়ি, যে নন্দীগ্রাম নাম শুনি বানর কৌতুকী, রথে থাকি দেখে তারা দেখি উকি ঝুঁকি। নন্দীগ্রামে নামে সবে হরিষ বিশেষ, সবে বলে প্রভু আজি যাব বুঝি দেশ। কাছাকাছি এসে গেছি গো। শ্রীরাম বলেন হেতা মণি ভরদ্বাজ, তার সহ সম্ভাষিতে হইবে কব্যাজ। বন্দিতে মুনির পদ শ্রীরামের মন, বুঝিয়া পনিরদ নামিল তখন। রথ আপনি নেমে পড়েছে, যেই মুখে বলেছে। মুনি তপবনে রাম করিয়া প্রবেশ, দেখিলেন সর্বত্র সকল সন্নিবেশ। মুনির চরণে রাম করি নমস্কার, জিজ্ঞাসেন কহ মুনি শুভ সমাচার। বহুকাল বনবাসী না জানি কুশল, কহ আগে ভরতের রাজ্য বলা বল। মুনিকে জিজ্ঞাসা করছে, মাতা কি বিমাতা কি পিতার যত রানী, কে কেমন আছেন তাহা কিছুই না জানি। মুনি বলে রামে তুমি না হও তরল, সকলে আছেন ভালো এসে দেহ কোল। মাতা কি বিমাতা তব কেহ নাহি মরে, দেশে গিয়া সবারে দেখিবে ঘরে ঘরে। রাজকর্মে ভরতের অপূর্ব কাহিনী, চারি যুগে ত্রিভুবনে কোথাও না শুনি। সেই ভরদ্বাজ মুনি বলছে, তোমার ভাই ভরতের রাজ্য যে চালনা ভারী সুন্দর, অমূল রাজ্য চালনা কোথাও দেখিনি বা কোথাও আমরা শুনিনি গো। হরি সে চণ্ডাল কহে গদ গদ ভাসে, শ্রীরামে লক্ষণ সীতা কত দূরে আছে। হনু কহে রাম ছিলা ভরদ্বাজপুরে, পথে দেখা পাবে তার চলো হো সত্তরে। শ্রীরাম আইসে দেশে পড়ে গেল সাড়া, ঝাঁকুড় গুড় বাদ্য বাজে নাচে চণ্ডাল পাড়া। ভাই চণ্ডাল পাড়া এসে গেছে গো। উহো করি ঝুটি বান্ধে টানি পরে ধরা, নানা অস্ত্রে সাজে ঝাঁটি সেলো ঝকড়া। চতুর্দিকে হাত তুলি বাজায় চামুচি, উফর ধাপড় করি চণ্ডাল ফৌজ নাচি। নাচয় চণ্ডাল সব আনন্দিত হয়ে, দেখিয়া আনন্দে নাচে চণ্ডালের মেয়ে। চণ্ডাল একটা মেয়ে ছিল, সেও নাচতে লেগে গেছে, আমাদের রথের মতো আর কি। গুহ বলে ধন্যা মনা দাসী সে সকল, মিত্র সম্ভাষণে লবে শালুকের ফল। ওড়া ভরি মৎস্য লবে কই আর উৎপল, পদ্মের নালে লবে আর পানি ফল। সব নেবে মেলে দিতে হবে। চলিল গুহেরে ফৌজ দগড়ে দিয়া,
স্থান 7 কোটি চণ্ডাল চলিল আগুয়ান। এক এক চণ্ডাল যায় দেখিতে পর্বত, বড় খুব লম্বা চড়া গো। জড়িয়া চলিল 7 গুহের পথ, নানা দ্রব্য গুহ রামের কাছে আড়ে, রামের ইঙ্গিত পেয়ে বানরেরা নাচে। শ্রীরাম বলেন মিত্র আছো কুশলে, গুহ বলে রাম তুই এলি ভালে ভালে। ওরে তুই তাকারি করে বুঝলে, ওরা বেদির যাত। শুনিয়া গুহের কথা রামেরও সন্তাস, ভক্তিমাত্র লন রাম নাহি লন দোষ। শ্রীরাম গুহেরে নমত্ত স্থির কারণ, রথ হইতে নামিয়া দিলেন আলিঙ্গন। জগতে শ্রীরামের এমন ঠাকুরালি, চণ্ডালে বানরে আর রাক্ষসে মিতালি। তাহলে ঠাকুর দেখো নিজে চণ্ডাল, রাক্ষস আর বানরের সঙ্গে মিতালি, মানে কাকে বলে গো? বন্ধুত্ব বা কোলাকুলি করলেন। কই না না না, ঠিকই বলছি। এই মিত্র সম্ভাষণ চলো তাই ধ্যান। 7 কোটি চণ্ডাল দেখিল রামরূপ, অনায়াসে উত্তীর্ণ হইল ভবকূপ। রাম সম্ভাষণেতে হইল দিব্য জ্ঞান, সর্বলোক স্বর্গে গেল চড়িয়া বিমান। রাম রাম বলিয়া পরাণ যায় যায়, চরমে সে স্বর্গে যায় জন্মে নাহি আর। নিজ রূপে হনুমান উঠিল গগনে, ভরতের স্থানে যায় তরিত গমনে। নানা তীর্থ এড়াইয়া নদী নানা স্থানে, হইল গোমতী পার পরম সন্তানী। আগা এটা গৌতমী নদী গেছো তো, কথা বলো নি? যেখান থেকে আমরা চলো ফের ফিরে গেল, এরা খুঁজতে গেল, ওইটাকেই বলে। হেঁটে তালগা চড়ে 30 শত যোজন, নন্দীগ্রামে উত্তরিল পবন নন্দন। হ্যাঁ, গগনমণ্ডলে বীর রহে অন্তরিক্ষে, তথায় থাকিয়া বীর নন্দীগ্রাম দেখে। চুপ করো। গড়ের প্রাচীর দেখে পর্বতের সার, হস্তি ঘোড়া দেখে বীর পর্বত আকার। সিংহাসনে পাদুকা বেষ্টিত শুভ্র নেত্রে, শ্বেত চামরের বায়ু পড়ে চারিভিতে। 3 যোজন প্রশান্ত প্রাচীর সুনির্মাণ, দুর্গদ্বার সভা করে বিচিত্র বিধান। পৃথিবীতে রাজা লক্ষ অযুত নিযুত, 88 কোটি রাজা দ্বারেতে মজুদ। বাবা, এত সব শুনিয়েছে। বিচিত্র নির্মাণ ঘর বিচিত্র আবাস, অচ্যুত এতেক ঘর লেগেছে আকাশ। মর কত স্তম্ভে লাগে মানিক রতন, হস্ত ঘোড়া সংখ্যা নাহি কে করে গণন। ঠাই ঠাই বিচিত্র সোনার নাট্যশালা, দেব দৈত্য গন্ধর্ব আদির যত মেলা। রত্ন সিংহাসন পরে নেত্র বস্ত্রপাতি, তদুপরি পাদুকা রাখিয়া ধরে ছাতি। শোনো, এই এতখান যে বললু, এটা হচ্ছে ভরত যেই রাজ্যে যে দেখতেছে এত রাজা সব আছে,
তা অভিষেক করার মতো করেছে যে পাদুকাটা সিংহাসনে আছে, তদুপরি মানে এত সব লোকজন নিয়ে সেখানে আছে, যে মানে দেখা গেল যে ভরত রাজত্ব চালায়নি, সেই রামই রাজত্ব চালাচ্ছে। পাদুকা, তার পাদুকা দুটো রেখে উনি নিচে থেকে পরিচালনা করছে, দেখতে চেয়ে। আর তার উপর সেই সিংহাসনের রূপে শাখা ধরে আছে, যেন রামচন্দ্রই আছে সেই পাদুকার উপরে। ভরত তাহার নিচে কৃষ্ণ সার চরমে, বৈশিষ্ট্য নারদ লইয়া থাকে রাজ কর্ম। বৈশিষ্ট্য নারদ আছে, তাদের নিয়ে রাজ্য কর্ম চালনা করে, সিংহাসনে বসেনি। ভরত সাক্ষাৎ বিষ্ণু শয়ন অধিষ্ঠান, অনুমানে ভরতে চিনিল হনুমান। নামিয়া তথায় বীর করিল প্রণাম, জোড়হাতে করি বলে আপনার নাম। আমি হনুমান, হনুমান আমার নাম, মোরে জাতিতে বানর, সুগ্রীবের পাত্র আমি পবন কঙ্গর। পরিচয় দিলে স্বয়ং বিষ্ণু রঘুনাথ, তার আমি দাস, এই পুণ্যে পাইলাম তোমারও সম্ভাস। তোমার সঙ্গে দেখা হলো গো। রঘুবংশে ভরতাপনি নারায়ণ, তোমার দর্শনে হয় পাপ বিমোচন। বলছি তুমিও কম নয় গো, কেই কয় রাজার কন্যা, তোমার ঘর জননী, দশরথ ভূপতির মধ্যমা গৃহিণী। রাজার কি বললে জানো, মেজুরানির ছেলে তোটা, রাজার মহিষী তিনি, রাজার নন্দিনী, সৌভাগ্য তাহার সমান নহে অন্য রানী। ওহ, তোমার মাও আছে সৌভাগ্য, করিলা রাজার সেবা প্রধানা মহিষী, জন্মিলা তাহার গর্ভে তুমি পূর্ণ শশী। বর মাগিলেন তিনি অতিশে অনার্য, শ্রীরামের বনবাস ভরতের রাজ্য। সেদুর নাম গেল তার তোমা পুত্র গুণে, তোমার চরিত্রে চমৎকার ত্রিভুবনে। কিন্তু একটা ভালো কথা বললেন, এই যে তোমার মা মেজরানী যে কাজটি করেছিল রাজত্ব কেড়ে নিয়ে যে তোমাকে দেবে, অর্থাৎ তোমার যে চরিত্র গুণে তোমার মায়ের যে একটা কুকীর্তি, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল একটা কুকীর্তি, সেটাও মোচন হলো। আর তুমি যে আমরা বলতুম সে ভরত রাজ্য কেড়ে নিয়েছে, লোকে বলতো, দেখা গেল কিনা তুমিও যা করলে তোমারও কীর্তি অসীম কর্ম, এরম কেউ করেনি। আর তোমারকে চোখে দেখে আমি দেখলাম, আমি যেন অনেক বহু পুণ্য ফলে তোমার মতো একজনকে ধার্মিককে দেখলাম। হনুমান বলছে, হস্তি ঘোড়া রথ এড়ি ভূমে বার বহ, রাজা হইয়া ভাই ভক্ত হেন নহে কেহ, ভরত ভূপাল হয়ে নহে রাজ্য ভোগীর, মনি ব্যবহার করো যেন মহাযোগী। তুমি একটা ভরত, তুমি রাজ্য নিয়ে যে ব্যবহার করলে, যে রাজ্য পরিচালনা, দেখলে মনে হয় যেন তুমিও একটা মুনি কার্য করছো। যাহারে আনিতে গেল লয়ে রাজ্য খণ্ড, যাহার পাদুকা পরি ধরো ছত্রদণ্ড, বহুকাল দুঃখী আছো যাহারও আশ্বাসে, সেই রাম পাঠাইলেন তোমারও উদ্দেশে। তিনি পাঠিয়েছেন শুভ বার্তা কহে যদি পবন নন্দন, উঠিয়া ভরতে তারে দেন আলিঙ্গন। কোলাকুলি করে নিলে হনুমানে কোলে দিয়া ছাড়িবারে নারে, মুক্তার গাঁথুনি যেন চক্ষে জল ঝরে, ভরতের নেত্র জলে হনুমান অতিথে। উনিও কাঁদতে লেগেছে, ভরতের প্রসাদ দিতে ভাবিছেন চিতে, 300 গাভী দিল বাছি ভালো ভালো, 200 গাছ দিল রসালো কাঠালো, অগ্নিবর্ণ স্বর্ণ দিল 80 লক্ষ তলা,
মনে মুক্ত দিল কত বদ্ধে গাঁথা পলা, রূপে গুণে কুলে শিলা যাহারও ব্যাখান, এমন 1100 কন্যা দিল দান। কন্যাগণে দেখি হাসে পবন নন্দন, পশু আমি কন্যায় কি মোর প্রয়োজন। ভরত যে দান দেহ কিছুই না মানি, রামের মঙ্গল যাহে তাহাই আমি গণি। হ্যাঁ, তুমি এত কিছু সব আমার চাইনি, যাতে রামচন্দ্রের ভালো হয় সেইটাই আমি জানি। এত যদি হনুমান কহিল বচন, পুনশ্চ ভরতে তারে দিলায়া লিঙ্গন। বহুদিনে শুনিলাম অপূর্ব কাহিনী, তুমি নহ বানর দেবের মধ্যে গণি। তুমিও বানর, আমি জানি বলিনি, তোমাকে আমি দেবতা বলে মানছি। ভরত বলছে, ভরত বলেন বীর জিজ্ঞাসী তোমায়, কি কার্যে বানরগণ রামেরও সহায়। কোন কোন সেনাপতি কি তারও বাখান, দেশে আইলে সবাকার করিব সম্মান। বলো কে কেমন লোক, তুমি একটু পরিচয় দাও, এখানে যখন আসবে সবাইকে আমি সম্মান করব। এত যদি পূর্ব কথা জিজ্ঞাসে ভরতে, সর্বকথা হনুমান লাগিল কহিতে। রাজ্য ছাড়ি শ্রীরাম গেলেন পঞ্চবটি, তথা শূর্পণখার নাসিকা কান কাটি। মারিলেন তথা খর ত্রিশিরা ধূষণ, মায়ামৃগ ছলে সীতা হরিল রাবণ। সুগ্রীবের সহসখ্য সীতা অম্বেষণ, বালিরে মারিয়া রাজ্য সুগ্রীবে অর্পণ। সমস্ত বানর জোড় সুগ্রীব আদেশে, সীতাম্বাসিতে সবে যাই দেশে দেশে। 1 মাস মধ্যে রাজা করিল নিশ্চয়, মাসের অধিক হইলে প্রাণেরও সংশয়। একটা কথা আছে, ভরত জিজ্ঞাসা করলে এত বানর কোথা যোগাযোগ করলে, কি করে তোমরা এসব যোগাযোগ হলো? তখন বললে ওইখানে যে এর সঙ্গে যোগাযোগ হয়েছিল সুগ্রীবের সঙ্গে, সুগ্রীবের কথা মতো ওরা যুক্তি করে বালিকে মারলেন, সুগ্রীবকে রাজত্ব দিলে উনি আমাদের তখন সীতা উদ্ধারের যে দুজনের কথা বলতে, সেই সীতা উদ্ধারের জন্য দেশে দেশে রাজা চরপাটি এত হনুমান এনেছে। এইটাই বলছে, এত বানর জোটপাট হয়েছে, এইটাই বলতে চাইছে আর কি। কথা, হ্যাঁ, কোথাও দেখুন যেন অনেক কথা আছে, শেষ করতে হলে তবে ভালো হয় বইটা, গায়ে তো পড়া যাবে। কোথায় এলাম? মাসে এই সংসারে বুঝেছি। পাতলে প্রবেশ করি মহান্ধকার, মরিব বানর সৈন্য যুক্তি করি সার। অন্ধকার পাতলেতে করিনু প্রবেশ, চাহিয়া পাতল সপ্ত না পায় উদ্দেশ। বিন্ধ্যাচলে সম্পাতির সহায় দেখা, রাম নামে বলিতে উঠিল তার পাখা। জটায়ুর জ্যেষ্ঠ পুত্র যে শ্রেষ্ঠ সে সম্পাতি, তার বাক্যে ভরত ডিঙাই সরিৎপতি। সাগরের কূলে গেলাম সকল বানর, একাকী ভরত ডিঙাইলাম সাগর। একাকী লঙ্কার মধ্যে করিনু প্রবেশ, অন্তপুরে সীতার না পাইনু উদ্দেশ।
আবাসে আবাসে ফিরি সীতা নাহি দেখি, পাঁচিরে বসিয়া কান্দি হয়ে বড় দুঃখী। ব্যাপারটা বলছে, দুই প্রহরে রাত্রি গেল, তৃতীয় প্রহরে সীতারে দেখিনু অশোক কানন ভিতরে। কোথা হতে আইলে জিজ্ঞাসেন বৈদেহী, রামের বৃত্তান্ত যত তাহা আমি কহি। রামের অঙ্গুরি যে দিলাম নিদর্শন, অঙ্গুরি পাইয়া সীতা করেন ক্রন্দন। সব বলছে, দিলেন রামের তবে মস্তকের মণি, কহিলেন জানাইতে রামের কাহিনী। সে মণি আনিয়া দিলাম রাম বিদ্যমানে, মণি পেয়ে কান্দিলেন ভাই দুজনে। বানরের সহায়তে করি সেতু বন্ধ, মারিলেন শ্রীরাম সব অংশে 10 কন্ধ। প্রহস্ত মারিল লীল বানরের তেজে, নাগ পাশে মুক্ত করিলেন পক্ষীরাজে। ইন্দ্রজিৎ অতিকায় মারেন লক্ষণ, শ্রীরামের হাতে হত হইল রাবণ। শত্রু ক্ষয় করিলেন রাম বাহু বলে, রাম সীতা লক্ষণ আইলেন কুশলে। আইলেন সুগ্রীবী রাক্ষস বিভীষণ, পাত্র মিত্র নিয়ে চলো রাম সম্ভাষণ। ছিলেন শ্রীরাম কল্ল ভরদ্বাজ ঘর, পথেতে পাইবে দেখা চলো হো সত্তর। পথে আছে চলো, আমি এগিয়েছি তো। শুভযাত্রা কহে যদি বীর হনুমান, শত্রুঘ্নে ভরত করেন সংবিধান। সুদিন হইল ভাই দুঃখ অবশেষ, বহু দিবসেতে রাম আইলেন দেশ। পুস্তর প্রতিমা যত আছে স্থানে স্থান, সুগন্ধি চন্দনে সে সবারে করা হো স্নান। কি বললে? যত দেব দেবী যা আছে সব স্নান করাও। দেবতার স্থানে বাদ্য বাজাউক বাহিত, দেহ ধূপ নৈবেদ্য ঘিতেতে জালবাতি। ফলমূল নৈবেদ্যে ভরিয়া দেহ ডালা, সুগন্ধি চন্দন কাষ্ঠে জালহ পাঁজলা। উচ্চ নিচ স্নান করো একই ও শোষার, মানে পরিষ্কার করো। পথ পরিষ্কার করো, বাছ হো কঙ্কর। প্রতি পুরে দ্বারে দ্বারে পুত বৃক্ষ কলা। কি বললে? আমাদের যেমন কলা গাছ পুঁতি নেই, গাছে গাছে পতাকা বান্ধব পুষ্পমালা। আল গোছে টাঙ্গা বান্ধ নেত্রের আলে ওয়াড়ে, পুরো নারী দেখে যেন থাকি তার ওয়াড়ে। বাহ, কি বলছে? পথে পথে খুঁটি মেরে কাপড় ডাঙা, মানে মেয়েরা সব তো সরাসরি দেখবে কেন, ওই গাছের আড়াল, কাপড়ের আড়াল থেকে উগি মেরে দেখবে তারা। রামের চরণ যে করিবে নিরীক্ষণ, কোটি কোটি জন্ম পাবে হইবে মোচন। যা বলিল ভরত করিল শত্রুঘ্ন, নন্দীগ্রাম হলো যেন অমর ভুবন। সাজি ফেললেন। রামের পাদুকা শিরে করিয়া ভরত, চলিলেন সামন্ত সহিত শত শত। পাদুকার উপরে ধরিল ছত্রদণ্ড, চামর ঢুলায় তাই আনন্দ আখণ্ড। প্রতি পদক্ষেপ পেতে করেন নমস্কার, ভরদানিতে রামে আনন্দ অপার। বৈশিষ্ট্য নারদ চলে কুল পুরোহিত, সংসারের লোক চলে হয়ে আনন্দিত। সবাই আবৃত হইল দোলা নেত্রের ওয়ারে, 700 সতীনে কৌশল্যা দেবী নরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণ, শ্রীরামে দেখিতে লোক চলিল অগণ্য। অনেক
ঊর্ধ্বশ্বাসে ধাইয়া চলিল গর্ভবতী, লজ্জা ভয়ে তাজে যায় কুলেরও যুবতী। কুলের যুবতী মানে লজ্জা ঘেরা সব নিন এখন। কানা খোড়া শিশু বুড়া লয়ে অন্যজনে, অন্ধজন চক্ষু পায় শ্রীরাম দর্শনে। অনেক ব্রাহ্মণ চলে অনেক ব্রাহ্মণী, তাহাদের ঘরে নাহি রহে, তাহাদের ঘরে নাহি রহে এক প্রাণী। অবধূত সন্ন্যাসী চলিল ঊর্ধ্বমুখে, নমংসুক চলিল সে অন্তপুর রাখে। গাছে পক্ষী না রয়ে না রহি পশুবনে, স্থাবর জঙ্গম কীট চলিল সগনে। ভূত পেত নিশাচর থাকে অন্তরিক্ষে, রামের দেখিতে যায় কেহ নাহি থাকে। ভূত পেতেরাও এই অন্তরিক্ষে তার দেখছে। 1300 বিহন্দে বাহির হইল পথে, ভরত শ্রীরামচন্দ্রে নাপন দেখিতেন। ভরত রামচন্দ্রকে দেখতে পায়নি। ভরত বলেন, হে চঞ্চল হনুমান, যত কিছু বলিলা হইল সব ওয়ান। কই দেখতে পাইনি তো। হনুমান বলেন, না হও উতরল, গৌতমের পারে শুনো কটকের রোল। আরে তোমরা একত্র লোক সব হয়ে করতে, কিন্তু আসে না তো। তা বলতে কই, বলে ভালো করে কান শোনো, অনেক হয়ে করতে দেখো এসছে। ভরদ্বাজ মুনির বরেতে বিদ্যমান, শুষ্ক গাছে ফল ফুল সহ এই স্থান। এই দেখো রথখান আসিছে আকাশে, ব্রাহ্মণ সৃজিত রথ বহে রাজহংসে। কি কব রথের কথায় অপূর্ব কাহিনী, উহার উপরে সৈন্য 70 অক্ষৌহিণী। রথটা আছে যে না, এসছে যে চালাই কথা না, 70 অক্ষৌহিণী আছে, খালি সৈন্য আছে। তাহলে কত বড় রথটা। 3 কোটি রাক্ষস সহিত বিভীষণ, এক কোণে রথের রয়েছে তুষ্ট, কি বললে, তুষ্ট মন। রথখানে দেখে সবে ঢাকিছে গগন, ঢাকিল সূর্যের তেজ রথের কিরণ। কি বলছো তুমি? এটা শিবের ছিল রথ, ঘনকুবীরের। সেখান থেকে রাবণ নিয়ে পালিয়েছে না, বুঝলে। এমত উভয় হয় কথোপকথন, হেন কালে রথ লোহে আইল পবন। পবনদেব রথটা পরিচালনা করছে। ভরতে দেখিও রাম হইলেন কাতর, অস্থি চর্ম সারথি ক্ষীণ কলে বড়। চলিয়া আসিতে পথ উখড়িয়া পড়ে, হনুমান কোলে করি রথে গিয়া চড়ে। রথ পরে 4 ভাই হইল দর্শন। রথের উপরীতি 14 বৎসরান্তে দেন আলিঙ্গন। প্রেমপূর্ণ আনন্দেতে বহিছে অশ্রুধার, ভরত শ্রীরামের করেন নমস্কার। জানকীর পণিপাদ করেন ভরত, আশীর্বাদ জানকী করেন শত শত। আরে জ্যেষ্ঠ জ্ঞানে ভরত লক্ষণে নাহি বন্ধে, পরস্পর কোলাকুলি পরম আনন্দে। ইনের অনুজ বটে বীর শত্রুঘ্ন, 4 ভাই একেবারে কইল আলিঙ্গন। এক বিষ্ণু 4 অংশে মায়ারও কারণ, দেবগণ বলে পাছে হয় সে মিলন। একঠাই 4 ভাই হইল মিলন, আনন্দে অমরে করে পুষ্প বরিশন।
শ্রীরাম বৈশিষ্ট্য গুরু করেন বন্ধন, সাগরে বন্ধেন রাম কুলেরও ব্রাহ্মণ। পুত্র শোকে কৌশল্যার অস্থি চর্মসার, রাম নামে বিনা তার মুখে না হিয়ার। হ্যাঁ গা, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তা কৌশল্যা তো বড়, তারই তো ছেলে রাম। তা সে রাম, অমূল ছেলে রাম যদি বনবাসে যায়, তা সে ছেলের টানে শোক সেই চিন্তা করি করি একবারে অস্থিচর সার হয়ে গেছে। রাম, আচ্ছা, সুমিত্রার নেত্রে বাড়ি ঝরে ঝড় ঝড়, সর্বদা কান্দিছে বলি রামের ঘুবর। হেন কালে সীতাসহ শ্রীরাম লক্ষণ, রথ হইতে নামি এলো জননী সদন। এলো মায়ের কাছে। মাতা বিমাতারে রাম করেন প্রণাম, আশীর্বাদ করে চিরজীবী হ রাম। বাহ, অন্ধের নয়ন যেন হয় পুনর্বার, সেই রূপ আনন্দ সো তিনি দুইজনার। যেন অন্ধজন নয়ন পেলে গো। এই তিন পুলকে পরিণীত হয়ে কান্দে দুই রানী, দুইজনে প্রণমিল সীতা ঠাকুরানী। কান্দেন সুমিত্রা রানী সীতা লয়ে কোলে, তিনজনে তিথিলেন নয়নের জলে। বাহ, কান্নাকাটি হচ্ছে। সুমিত্রার আগে রাম জোড়ো হাতে কন, এই লহ মাতা তব প্রাণের লক্ষণ। হ্যাঁ গা, রামচন্দ্র লক্ষণকে নিয়ে গেছিল, তার লক্ষণ সঙ্গে গেল তো তা ভাই, তাই না মাকে দিয়ে, মা তোমার লক্ষণ আমার সঙ্গে গেলে, এনে বাবু তোমার লক্ষণ। ও তো কাঁদতেছিল ছেলের জন্যই। বনেতে গমন আমি কইনু যেই কালে, হাতে হাতে লক্ষণেরে সঁপে দিয়েছিলে। প্রাণের দোসর মম লক্ষণ যে ভাই, লক্ষণের গুণে আমি দুঃখ নাহি পাই। মাকে বলছে, মা এ আমার প্রাণের ভাই গো, লক্ষণ ছিল, কোনো কষ্ট, লক্ষণের তো আমি কোনো কষ্ট পাইনি। পিতৃ সত্য পালিয়া আইনু দেশে ফিরে, তোমার লক্ষণে এনে দিলাম তোমারে। কি বুঝলে, মাকে বলছে। সুমিত্রা কহেন রাম কত কহ আর, আমার লক্ষণ নহে জানিও তোমার। সুমিত্রা বলছে, বাবা লক্ষণ আমার না তোমার। এই কথা রাম আমি জিজ্ঞাসি তোমাকে, কেন এ ছেলের চিহ্ন লক্ষণের বুকে। এই কেন দাগটা কাটার গো। শ্রীরাম বলেন, মাতা করি নিবেদন, লঙ্কাপুরী মধ্যে হয়েছিল মহারণ। রাবণের পুত্র ইন্দ্রজিৎ নাম ধরে, মহাধনুর্ধর সে ভুবন ভিতরে। তাহারে লক্ষণ ভাই করে বিনাশন, মহাক্রোধে সমরে আইল দোষানন। মহারণে লক্ষণের শক্তি প্রহারিল, সেই শক্তি লক্ষণের বুকেতে বাজিল। অচেতন হয়ে ভাই পড়ে রণস্থলে, হইয়া ব্যাকুল আমি করিলাম কোলে। হনুমান ঔষধ আনিল তদন্তর, লক্ষণের প্রাণদান দিল বীরবর। এইভাবে এই দাগটা ভাইয়ের আছে, সেই যে রাবণ মেরেছিল তো, তাই হনুমান ওষুধ দিলে ভালো করে সেই দাগটা আছে। অতএব সেই চিহ্ন শক্তিরও প্রহার, সেসব কহিতে দুঃখ বাড়িবে অপার। সেসব কইলে মা দুঃখ আর বাড়বে। থাক। সুমিত্রা বলেন, রাম শুনো হো বচন, ছেলে চিহ্ন পরে কেন না দিলে চরণ। তুমি এই যে সেই দাগটা আছে আর উপরে চরণটা তুমি কেন দিলে না? তোমার চরণে দিলে এই দাগটা থাকত। যে পদ পরশনে স্বর্ণ হইল কাষ্ঠ তরি। কি বললে কথাটা? সেই নদী পার করে দিয়েছিল একটা, বলে আমি ভাঙানো উঠি চাপাবো না, চাপার চাপি পার করে যখন দিলে সেই উঠি চলে গেল, তার নৌকো তো সোনার হয়ে গেল।
তা ওই জন্যই বলছে মা, যে পদ স্পর্শনে স্বর্ণ হইল কাষ্ঠ তরি, বুকে লক্ষণের কেন নাহি দিলে হরি। বুকে পদ কেন দিলে না তুমি? তাহলে দাগটা থাকতো রে। লক্ষণের বর্ণে স্বর্ণ হইত মিলন, তবে সেল চিহ্ন না থাকিত কোদাচন। শুনলে? হেড মুখে রহে রাম হইয়া লজ্জিত, ভরত পাদুকা নাহি যোগায় তরিত। সম্মুখেতে রাখিল পাদুকা দুই পাঠ, রথ তাজি রঘুনাথ ভূমে বহে পাঠ। ভরত বলেন গোসাই করি নিবেদন, মহাব্রত করেছিলাম পাদুকা সেবন। ব্রত সাঙ্গ হইল মম তোমা আগমনে, বারেগে পাদুকা দাহ ও রাঙা চরণে। এই পাদুকাটা তো পড়ো দাদা। প্রজাগণ মাথা লোয়ায় পাদুকা দেখিয়ে, পাদুকা দিলেন পায়ে হরষিত হয়ে। রাজ্যখণ্ডে যান রাম পরম হরিতে, লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাসে। থাকা লঙ্কা কাণ্ড এইখানে না, না এখন একটু আছে, কালকে কেঁদে করে